সমস্যা। যখন ছুটি হয়েছিল তখন তোমাদের উপর এতটুকু হলেও একটু মন ক্ষুণ্ণ ছিল। যাই হোক, আমার ওই রাগান্বিত মেসেজটা তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে আমাকেও। তো যাই হোক, সবসময় মাথায় রেখো, নিজের স্বার্থ না, কোম্পানির স্বার্থ। কোম্পানি খারাপ হোক, তারপর একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান যে দিয়েছে সে অবশ্যই কিছু না কিছু ইনভেস্ট করে দিয়েছে। আর আমরা যারা চাকরি করি 1 টাকা ইনভেস্ট না করে চাকরি করি, কি মিথ্যা? আর আমাদের ইনভেস্টটা কি? আমাদের মেধা, আমাদের বুদ্ধি খেটে আমরা এখানে কাজ করি। তো যে ছুটির আনন্দতে যাইতেছ, ছুটির আনন্দটা আনন্দ রূপেই তোমাদের পরিণত হোক। রাস্তা পথে মানে অসতর্কতা না, সতর্কতা ভাবে চলাফেরা করো। কম টাকায় গরুর গাড়িতে, মানে যারা মানে রংপুরগামী, রংপুর, রাজশাহী, বগুড়া এই এলাকার লোক বা ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, এদের যাদের বাড়ি, গরুর গাড়িতে উঠো না। গরুর গাড়ি উল্টে খাদে পড়বে। টাকা যদি বেশি যায়, মানসম্মত যে যানবাহনটা ভালো সেই যানবাহনে যাওয়ার চেষ্টা করো সবাই। কারণ টাকা তোমরা সবাই কামাই করতে পারো কম বেশি। আর এবারে গার্মেন্টস এর বেতন পাইছো, বোনাস পাইছো, ওভারটাইম পাইছো, সব পাইছো। তারপরে তোমরা নিরাপত্তায় যাও। আমি আশা করি, আমি দোয়া করি সবার জন্য, নিরাপত্তা, আবার গন্তব্যস্থানে ফিরে আসো। নিজের যে উদ্যম বা শক্তি, মেধা খেটে সবাই আবার এই কর্মস্থলে এটে কাজ করো, এই কামনা থাকবে। আর সতর্কর কোনো মান নাই, এটা মাথায় রেখো। আর পরিবারের সবার সাথে যাচ্ছ ঈদ করার জন্য, সবাইকে সময় দিও। ছুটির দিন আছে বিদায় খালি বিছানায় ঘুমাবা এটা না। 1 বছরে 2 বার বাড়ি যাও, যায় একটা বিশাল সময় পাও সবাই, আমরা সবাই। এই সময়টা আত্মীয় স্বজনকে দিও, বাবা মাকে দিও, শ্বশুর বাড়ি বা খালা মামা যাদের বাড়ি আছে সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করো। কারণ কি, বিগত 1 বছর ঘুরে আসার পর কারো খালা, কারো মামা, কারো চাচা নাও থাকতে পারে। তো এই সময়টা দিয়ে কথা বলো, ভালো লাগবে। সবাই ভালো থাকবো। আমি আশা করি সবার মানসিকতা ভালো নিয়ে চলে যাও, ভালো নিয়ে চলে আসো। এরপরেও যদি মনে করো হয়তোবা কেউ আসতেছ না আসতেছ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার জায়গা থেকে, আমার দায়িত্ব থেকে আমার ভালোবাসা, দোয়া সবসময় থাকবে। যে মানুষটা রাগ করে তার মাঝে ভালোবাসা থাকে, আর যার রাগই নাই সেই মানুষের কোনো ভালোবাসা থাকতে পারে না। আমরা অনেক সময় বলি বাসায় গেলে বউ ক্যাসমেস করে, এই বউ বেশি ভালোবাসে। আমরা অনেক সময় দেখি স্বামী বউ নিয়ে ক্যাস ক্যাস করে, সন্দেহ